হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোয়েলি। আজকে আমি তোমাদের করাবো 1.2 থেকে আমরা করছিলাম 3-এর দাগের অঙ্ক পর্যন্ত করে ফেলেছি। আজকে করব 4-এর দাগের অঙ্ক থেকে। 4-এর দাগের 1-এর অঙ্কটা দেখো, বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবে। চলো আমরা শুরু করি 4-এর দাগের 1-এর অঙ্কটা। এখানে দেওয়া আছে 3y² - 20 is equal to 160 minus 2y²। দেখো, অঙ্কটা আমরা কিভাবে করব। অঙ্কটা করতে গিয়ে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমাদের সবকিছুকে একদিকে নিয়ে আসতে হবে। এখানে আমরা অর বা লিখব। 3y² প্লাস 2y²। কি করলাম, এই যে মাইনাস ছিল এই মাইনাসটা এইদিকে এসে প্লাস হলো। -20, এই -20টা এই দিকেই আছে যেহেতু, তাই -20 মাইনাস 160 ইজ ইকাল টু 0। এই 160টা কি ছিল, প্লাসে ছিল, এই দিকে এসেছে, এই দুটো এই দিকে এসেছে, তাই 160টা প্লাসে ছিল তাই মাইনাস হয়েছে, 2y²টা মাইনাসে ছিল তাই এখানে প্লাস হয়েছে। অর এই দুটো ক্যালকুলেশন করলে কি হবে, 5y²। কেন, দুটোই প্লাসে আছে তাই প্লাস করতে হবে, আর সাইনও হবে প্লাস। এখানে দেখো দুটোই মাইনাসে আছে, সাইন হবে মাইনাস, করতে হবে প্লাস, দুটোই যেহেতু মাইনাসে তাই করতে হবে যোগ, আমাদের করতে হবে। তো সামেশন এইটা যোগ করলে কত হবে, প্লাস করলে হবে 180 ইজ ইকাল টু 0। এবার এখানে আমরা যেটা করব, এখান থেকে 5 কমন নিয়ে নেব। 5 কমন নিলে আমাদের থাকবে y² মাইনাস 3 × 5 = 15, 16 × 17 = 18, আর 5 × 6 = 30। দেখো, 180কে আমরা 5 দিয়ে ভাগ করব। 3 × 5 = 15, বিয়োগ করলে 3, 0, 5 × 6 = 30। এই 36টা এখানে বসলো ইজ ইকাল টু 0। কমন নেওয়ার মানে অনেকে বিয়োগ করে ফেলে, কমন নেওয়ার মানে কিন্তু ভাগ করতে হবে। অর এবার এই 5টা এই দিকে যাবে, কি হবে, y² মাইনাস 36 ইজ ইকাল টু, এই 5টা এখানে কি করা আছে, এই জায়গাটাও অনেকের ভুল হয়। এখানে 5টা কি করা আছে, এইটার সাথে কি করা আছে সেটা বুঝতে হবে। এটার সাথে কিন্তু ইনটু করা আছে, তাই এই দিকে গিয়ে কি হয়ে যাবে, ভাগ। 0/5, কোন শূন্যকে কিছু দিয়ে ভাগ করলে শূন্যই হয়, তো এখানে উত্তর হচ্ছে এটা হলো ইজ ইকাল টু 0। এবার আমরা y² কি করব, কি y² ইজ ইকুয়াল টু 36টা এইদিকে যাবে, 36। এইবার উভয় পাশে বর্গমূল করে পাই, উভয় পাশে স্কোয়ার রুট ইন বোথ সাইডস উই গেট। এখানে কি হয়ে যাচ্ছে, অর y ইজ ইকাল টু প্লাস মাইনাস √36। কেন প্লাস মাইনাস আমাদের বসাতে হবে সেটা আমাদের বুঝতে হবে। দেখো, তুমি যদি 6-এর স্কোয়ার করো কত বেরোবে, 6 × 6 ইজ ইকাল টু 36। আর যদি -6-এর স্কোয়ার করো তাহলে কি হবে, -6 ইন্টু -6, মাইনাসে মাইনাসে ইন্টু করে কি হয়ে যাবে, প্লাস 36, মানে 6-এর স্কোয়ারও 36 আর -6-এর স্কোয়ারও 36। তাহলে আমাদের কত হচ্ছে উত্তর, দেখো, তাহলে প্লাস মাইনাস দুটোই আমাদের করতে হবে। তাহলে আমরা এখানে লিখব, অতএব y এর মান 6 অথবা -6। এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। 2-এর দাগের অঙ্কটা আমরা দেখবো এবার। তার আগে আমরা উত্তরটা দেখে নেব। দেখো, এখানে উত্তরটা 4-এর দাগের 1, y এর মান -6 এবং 6। ঠিক আছে, আচ্ছা, এর পরের অঙ্কটা আমরা দেখব।
দেখো 2 এর দাগের অঙ্কটা কি আছে আমরা এখানে দেখে নিই। দেখো 2 এর দাগের অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে 2x স্কোয়ার 2x প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস x প্লাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকাল টু 6x প্লাস 47। এই অঙ্কটা চলো করে নিই। তোমাদের এইখানে বলে রাখি যে এই চ্যাপ্টার থেকে এই মানে এই এক্সারসাইজটা থেকে এই কোষে দেখি 1.2 থেকে একটা অঙ্ক প্রত্যেক বছর থাকেই থাকে। তাই এখানের যে কটা অঙ্ক মেনলি 4-এর দাগের যে 21টা অঙ্ক দেওয়া আছে এই 21টা অঙ্ক কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। একটা অঙ্ক আসার চান্স একদম মানে বলা যায় 100% এখান থেকে একটা অঙ্ক আসেই। তো এইটাকে আমরা কি করব, এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙবো। এই এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে এর জায়গায় কি আছে 2x, তাহলে 2x এর হোল স্কোয়ার প্লাস তারপর 2ab, 2 ইন্টু এর জায়গায় কি আছে 2x প্লাস ইন্টু ইন্টু বি এর জায়গায় 1, তারপর হলো প্লাস এবার বি স্কোয়ার মানে 1 স্কোয়ার। তারপর আবার এইটার আমি করব, এটাও সেম এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা মানে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার ইজ ইকাল টু 6x প্লাস 47। এইবার অর 2x এর হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 4, 4 ইন্টু 1 4, 4x প্লাস 1 স্কোয়ার মানে 1 প্লাস x স্কোয়ার প্লাস এই 2 ইন্টু এক্স ইন্টু 1 তাহলে 2x প্লাস 1 মাইনাস 6x মাইনাস 47। দেখো 6x প্লাস 47টা এইদিকে ছিল, এই দুটোকে এইদিকে নিয়ে চলে আসলাম, তাহলে হয়ে গেল দুটোই মাইনাসে হয়ে গেল ইজিক্যাল টু 0। এইবার আমরা ক্যালকুলেশন করব এক্স স্কোয়ারগুলোকে পাশাপাশি লিখে নিই 4x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তোমরা এই স্টেপটা জাম্পও করতে পারো কিন্তু আমি সবসময় চেষ্টা করি তোমাদের পুরোটা পুঙ্খানুপুঙ্খভাবে বোঝাতে। তাই দেখো এবার এক্সগুলোকে পাশাপাশি 4x প্লাস 2x। তোমাদের অনেক ক্ষেত্রে ভুল হয় যে এইটা যখন আমরা কাছাকাছি নিয়ে আসছি সাইনটা চেঞ্জ হবে, না সাইন চেঞ্জ হবে না। সাইন চেঞ্জ কখন হবে, ইজিক্যাল টুর এদিক ওদিক গেলে তখন সাইন চেঞ্জ হয়। আচ্ছা এবার দেখো এক্সগুলোকে আমরা পাশাপাশি লিখে ফেললাম। লেখার পর আমরা যেটা করব, আমরা নাম্বারগুলো মানে কনস্ট্যান্ট পার্টগুলো 1 প্লাস 1 প্লাস মাইনাস 47 অর এখানে এক্স স্কোয়ার কতগুলো আছে, এখানে 4টে এখানে একটা, কোনো মাইনাসের ঝামেলা নেই, দুটোই প্লাসে, তাহলে করতে হবে প্লাস, সাইনও হবে প্লাস। আচ্ছা এখানে কি হয়েছে এটা দেখো 4x প্লাস 2x, তার মানে কি হচ্ছে 6x আর এইটা মাইনাস 6x। আচ্ছা এখানে কত হচ্ছে প্লাস 1 2 মাইনাস 47 ইজিক্যাল টু 0। দেখো এখানে আমাদের যেটা হবে এটা এটা কেটে যাবে, একটা প্লাসে আছে একটা মাইনাসে আছে, 5x স্কোয়ার এটা কি হয়ে যাবে মাইনাস 45। কেন মাইনাস 45 বলো বোঝো, এখানে একটা প্লাসে আছে একটা মাইনাসে আছে, মাইনাস সাইনটা যেহেতু বড় মানে বড় সাইনটা মাইনাসে আছে তাই সাইনটা বড়র বসবে এবং একটা প্লাস একটা মাইনাসে থাকার জন্য মাইনাস করতে হবে, বিয়োগ করতে হবে। আবারও এখানে আমরা যেটা করব 5 কমন নিয়ে নেব, কমন নিলে এই এক্স স্কোয়ার 5x স্কোয়ার থেকে 5 চলে গেল, মাইনাস 45 থেকে 5 চলে গেলে ভাগ করতে হবে 45কে 5 দিয়ে ভাগ, 5 9 45 ইজিক্যাল টু 0। এবার আমাদের সেম ভাবে আমি এই স্টেপটা আর দেখাচ্ছি না, এখানে যেহেতু তোমাদেরকে একবার দেখিয়েছি যে এটা করতে লাগেও না, এই 5টা এদিকে গিয়ে ভাগ হয়ে কি হয়ে যাচ্ছে শূন্যই হয়ে যাবে। তার মানে এই 5টাও যদি আমার এদিকে যায় তাহলে ভাগ হয়ে কি হয়ে যাবে শূন্য, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 9 ইজ ইকাল টু 0। এইবার আমরা করব এক্স স্কোয়ার ইজ ইকাল টু 9। আমরা আগেরটার মতো এখানে কি করব, স্কোয়ার রুট ইন বোথ সাইড, উভয় পাশে বর্গমূল করে পাই
ইংলিশে লিখলে স্কোয়ার রুট ইন বোথ সাইড। আচ্ছা, তোমরা যদি আমার কাছে কেউ অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আমাদের কি হয়ে যাবে, এক্স ইজ ইকাল টু আমাদের কি ছিল প্লাস মাইনাস 9 হয়ে যাবে, √9 হয়ে যাবে, প্লাস মাইনাস √9। তো প্লাস মাইনাস √9 মানে √9 কার স্কোয়ার হয়, 9 কার স্কোয়ার, 3-এর স্কোয়ার, তাহলে প্লাস মাইনাস 3। তো আমরা এখানে লিখব উত্তর এক্স এর মান x ইজ ইকাল টু 3 এবং x ইজ ইকাল টু -3। ভ্যালু অফ x ইজ ইকাল টু 3 অ্যান্ড x ইজ ইকাল টু -3। চলো আমরা কিন্তু আনসারটাও দেখে নেব এটার কি আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ 3 অ্যান্ড -3। চলো এবার নেক্সট অঙ্কটা দেখবো আমরা। তিনের দাগের অঙ্কটা কি আছে দেখো, তিনের দাগের অঙ্কটা আছে এখানে x-7 ইন্টু x-9 ইজ ইকাল টু 195। চলো অঙ্কটা করবো। এখানে আমরা অল লিখবো, এক্স এর সাথে এক্স মাল্টিপ্লাই করলে কি হয় এক্স স্কোয়ার, এক্স এর সাথে 9 মাল্টিপ্লাই, ভালো করে দেখো এক্স এর আগে প্লাস সাইন, এখানে কি আছে মাইনাস সাইন, তাহলে -9x। আবার মাইনাস, এবার 7 এর সাথে এই দুটোকে মাল্টিপ্লাই, মানে এক্স এর সাথে একবার এখানে মাল্টিপ্লাই হলো, এক্স এর সাথে একবার এখানে মাল্টিপ্লাই হলো। এইবার করব এই -7 দিয়ে এক্স কে মাল্টিপ্লাই, তাহলে -7 ইন্টু এক্স -7x। আবার -7 দিয়ে 9 কে মাল্টিপ্লাই করলে হবে +63, 7-9 63 is equal to 195। और x স্কোয়ার মাইনাস, এটা কত আসছে দেখো, এটা মাল্টিপ্লাই করলে কত হবে বলো, এই সরি এটাকে যোগ মাইনাস করবো না প্লাস করবো বুঝতে হবে, দুটোই মাইনাসে করতে হবে, প্লাস সাইন হবে মাইনাস, এটা হবে 16x প্লাস 63 মাইনাস 195। কেন, এই 195টাকে আমরা এইদিকে নিয়ে চলে আসলাম, 195 এর আগে কি সাইন ছিল প্লাস ছিল, এদিকে এসে মাইনাস হয়ে গেল ইজ ইকাল টু 0। এইবার এক্স স্কোয়ার মাইনাস 16x, এই দুটোকে ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াবে মাইনাস, এখানে আমরা বিয়োগ করব, দেখো 195 বিয়োগ 63, তাহলে 2 আর এখানে হলো 3 আর এটা হচ্ছে 132 ইজ ইকাল টু 0 হয়ে গেল। এইবার আমাদেরকে কি করতে হবে দেখো, এখানে আমাদেরকে সেই ছোটবেলার মিডল টার্ম ফ্যাক্টর করতে পারি, পরে আমরা আরো অনেকগুলো ফর্মুলা শিখবো মিডল টার্ম ফ্যাক্টর ছাড়াও। 132কে আমাদের করতে হবে এলসিএম বা ফ্যাক্টরাইজেশন, এলসিএম বলা ভুল, ফ্যাক্টরাইজেশন উৎপাদকে বিশ্লেষণ। 2 দিয়ে করব 6, 6 2 দিয়ে করব 3, 3 3 দিয়ে করব 11, আর যাচ্ছে না। এবার ভালো করে বোঝো, এখানে আমাদের করতে হবে এই সাইনটা কি আছে খেয়াল করতে হবে, এটা মাইনাসে আছে, তাই মাইনাস করে 16 করতে হবে। তো চলো এটা আমরা 16 করব কিভাবে, 3 দুগুণে 6, দেখো 11 দুগুণে 22, 3 দুগুণে 6 -6 করলে কত হবে, 6-এর পরে 7, 8, 9, 10, 11, 12, তাহলে 12 হলো, এই 16, এটা তাহলে 16 হচ্ছে, এখানে এটা হচ্ছে 16, তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস 22 মাইনাস 6 এক্স, এই 16-র জায়গায় এইভাবে লিখতে হবে -132 ইজ ইকাল টু 0, और एक्स स्क्वायर माइनस 22
এক্স, যারা এই জিনিসগুলো মোটামুটি জানো তোমরা কি করবে, এই জায়গাটা ডবল ট্যাপ করে একটু এগিয়ে যাবে, কারণ অনেকে আছো এই জিনিসগুলো অলরেডি জানো, তো অসুবিধা নেই। আর যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা স্টেপ বাই স্টেপ দেখো। আচ্ছা, এটা -2x, 22x মাইনাস, এই মাইনাস মিলে হয়ে যাচ্ছে প্লাস, তাহলে 6x মাইনাস 132 ইজিক্যাল টু 0। এইবার দেখো এই দুটো থেকে কমন কি আছে, এই দুটো থেকে এক্স কমন আছে, এক্স কমন নিলে এক্স মাইনাস 22 পড়ে থাকছে। আর এই দুটো থেকে কি কমন আছে, 6 কমন আছে, 6 কমন নিলে এক্স মাইনাস 133, 32, এটাকে 6 দিয়ে ডিভিশন করলে কত হবে, 6 দুগুণে 12, আবার 6 দুগুণে 12, তাহলে 22 হচ্ছে, এখানে 22 ইজিক্যাল টু 0। অর এখানে দেখো এই দুটোর মধ্যে কমন কি আছে, এই পার্টটা আর এই পার্টটার মধ্যে কমন কি আছে, এক্স মাইনাস 22। আর তাহলে এই পার্টটা থেকে এক্স মাইনাস 22 চলে গেল, মানে কি পড়ে আছে, এক্স মাইনাস 22 চলে গেল, পড়ে আছে এক্স। আর এই পার্টটা থেকে এক্স মাইনাস 22 চলে গেল, তাহলে পড়ে আছে 6। এইবার দেখো যখন আমাদের গুণ করতে হয়, গুণের সময় যদি এরকম থাকে তাহলে আমরা কি লিখতে পারি, যে দুটো টার্মই আলাদা করে শূন্য হবে। তো আমরা এখানে লিখবো হয়, মানে ব্যাপারটা ভালো করে বোঝো যে কেন এরকম হয়। ধরো তুমি 5 × 0 করলে 0 হবে, আবার ধরো 0 × 6 করলে 0 হবে। তার মানে আমাদের এই পার্টটা, এটা দুটো ইন্টু ফর্মে আছে, দুটো মাল্টিপ্লিকেশন ফর্মে বা গুণের আকারে আছে, এইটা ইজিক্যাল টু 0 হতে হবে, অথবা এটা ইজিক্যাল টু 0 হতে হবে। তো আমরা লিখবো x minus 22 ইজিক্যাল টু 0, আইদার x minus 22 ইজিক্যাল টু 0। তো x ইজিক্যাল টু হবে 22, অর অথবা অর কি হবে, x প্লাস 6 ইজিক্যাল টু 0, তার মানে x ইজিক্যাল টু, অতএব x ইজিক্যাল টু -6। তো x এর মান আমরা দুটো পেয়েছি, অর্থাৎ x ইজিক্যাল টু 22 এবং x ইজিক্যাল টু -6, x minus 7, x minus 9 ইজিক্যাল টু 195 দ্বিঘাত সমীকরণের সমাধান। এইভাবে উত্তরগুলোকে আমাদের লিখতে হবে। চলো আমরা এবার উত্তরটা দেখে নিই ঠিক হলো কিনা। দেখো, একটা -6 আর একটা হচ্ছে 22, শুধু 22। দেখো এবার আমরা এখন করব 4-এর দাগের অঙ্কটা। এই দেখো 4-এর দাগের অঙ্কটা করব, 3x minus 24/x ইজিক্যাল টু x by 3 আর x নট ইজিক্যাল টু 0। চলো অঙ্কটা করে ফেলি। দেখো এখানে আমাদের, দেখো এবার আমরা এখানে কি করব, এখানে দেখো x নট ইজিক্যাল টু 0 একটা এটা দেওয়ার কারণ কি, এখানে যদি এই যে 0 বসে যায়, 24/0, 0 দিয়ে কাউকে ভাগ করা যায় না, সেটা অসংজ্ঞাত, তাই এটা লিখে দেওয়া হয়েছে এখানে। চলো এবার অঙ্কটা আমরা সলভ করি। এটার নিচে কিছু, দেখো এটার নিচে কিছু নেই, এটার মানে কি এখানে কত আছে, 1
1 আর x, এটার লসাগু বা এলসিএম করতে হবে, করলে কি হবে x, 1 দিয়ে x কে কি করতে হবে, ডিভিশন বা ভাগ করলে x হবে, এটাকে মাল্টিপ্লাই করলে 3x স্কোয়ার মাইনাস x দিয়ে x কে ডিভিশন করলে 1, 1 দিয়ে 24 কে মাল্টিপ্লাই করলে 24 ইজ ইকাল টু x বাই 3। এবার আমরা কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন, মানে এই 3 দিয়ে এইটাকে মাল্টিপ্লাই আর x দিয়ে এই xটাকে মাল্টিপ্লাই। চলো 3 দিয়ে কিন্তু এই পুরোটাকে মাল্টিপ্লাই, তার মানে 3 তারপরে ব্র্যাকেট করে দিয়ে x স্কোয়ার মাইনাস 24 ইজ ইকাল টু x ইন্টু এক্স কি হবে, x স্কোয়ার, অর 3 ইন্টু 3x স্কোয়ার মানে 9x স্কোয়ার। দেখো এইবার মাইনাস 24 ইন্টু 3, 3 4 12 2 হাতে 1, 3 দুগুণে 6, 6 1 7 ইজ ইকাল টু x স্কোয়ার। এই x স্কোয়ারকে আমরা এই দিকে নিয়ে আসবো, অর 9x স্কোয়ার মাইনাস x স্কোয়ার মাইনাস, কেন মাইনাস x স্কোয়ার হলো, এই x স্কোয়ারের আগে কি সাইন আছে এখানে প্লাস, তাই এদিকে এসে মাইনাস হয়ে গেল, মাইনাস 27 ইজ ইকাল টু 0, অর এই x 9x স্কোয়ার মাইনাস x স্কোয়ার করলে কত হবে, 8x স্কোয়ার মাইনাস 72 ইজ ইকাল টু 0। এবার এখান থেকে আমরা কি করব, আগের অঙ্কগুলোর মতোই 8 কমন নিয়ে নেব, তাহলে এটা x স্কোয়ার আর 72 থেকে 8 চলে গেল, ডিভিশন করে চলে গেল, মানে 8 9 72, এটা 9, 8 9 যা 72 ইজ ইকাল টু 0। সেম ভাবে আমরা আগের অঙ্কগুলোতে করেছিলাম, 8 এই দিকে গেলে কি হয়ে যাবে 0, তার মানে x স্কোয়ার মাইনাস 9 ইজ ইকাল টু 0। এবার অর x স্কোয়ার ইজ ইকাল টু 9, এবার কি লিখবো, উভয় পাশে বর্গমূল করে পাই, উভয় পাশে বর্গমূল করে পাই, তাহলে কি হবে, অর x ইজ ইকাল টু প্লাস মাইনাস রুট ওভার 9, প্লাস মাইনাস রুট ওভার 9 এটা ক্যালকুলেশন করলে কি হবে, x ইজ ইকাল টু প্লাস মাইনাস 3। তো আমরা এখানে সলিউশনটা লিখব কিভাবে, দেখো এখানে আমরা লিখব এইভাবে লিখব যে প্রদত্ত সমীকরণটির সমাধান x ইজ ইকাল টু 3 এবং x ইজ ইকাল টু মাইনাস 3। ঠিক আছে, আমরা দেখি উত্তরটা কি আছে। দেখো 4এরটা দেখতেই পাচ্ছ, এই যে -3 আর 3, আগে পরে এটা হতেই পারে, কোনো অসুবিধা নেই। নেক্সট এর পরের অঙ্কটা আমরা দেখব, 5এর অঙ্কটা। দেখো 5এর অঙ্কটা এটা দেখতে পাচ্ছ, x বাই 3, 3 বাই x প্লাস 3 বাই x ইজ ইকাল টু 15 বাই x আর x নট ইজ ইকাল টু 0। চলো অঙ্কটা করি, আমরা 5এর অঙ্কটা করব। দেখো এখানে যেটা করতে হবে, আমরা যেটা করব -15/x, এই যে 15/x টাকে আমি এইদিকে নিয়ে চলে আসলাম, কি হয়ে গেল -15/x ইজ ইকাল টু 0। এবার দেখো এই তিনটের আমরা লসাগু করবো, দুটোই x আছে তাহলে x হবে, আর এই 3 ইন্টু x 3x ইজ ইকাল টু 0। দেখো এইবার দেখো 3 দিয়ে আমরা যদি এটাকে ডিভিশন করি, তাহলে x থাকবে, x দিয়ে x কে মাল্টিপ্লাই করলে x স্কোয়ার প্লাস x দিয়ে এটাকে ডিভিশন করলে কি থাকবে 3, x কেটে গিয়ে 3, তার মানে এটা হয়ে যাবে 9 মাইনাস, এটা কি হবে, এটা x দিয়ে x কে ডিভিশন 3x কে ডিভিশন করলে x কেটে গিয়ে থাকবে 3, 3 দিয়ে 15 কে গুণ করলে 45, 3x টা এদিকে চলে গেলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে,
এক্স স্কোয়ার মাইনাস, এটা কত হচ্ছে 36, 45 থেকে 9 বিয়োগ করলে 36, মাইনাসটা কেন হলো, বড়টা সাইন মাইনাস বলে মাইনাস, ইজ ইকাল টু 3x ইন্টু 0 0। এইবার দেখো তাহলে এক্স স্কোয়ার ইজ ইকাল টু 36, আমরা অলরেডি এরকম একটা অঙ্ক করেছিলাম। তো এখানে তোমাদের লিখতে হবে উভয় পাশে বর্গমূল করে পাই। আমি আবারও বলছি, এই চ্যাপ্টার থেকে একটা না একটা অঙ্ক থাকবেই। তো এক্স ইজ ইকাল টু প্লাস মাইনাস রুট ওভার 36 और x ইজ ইকাল টু প্লাস মাইনাস 6। তো আমরা আগে কি করেছিলাম, আমি তোমাদেরকে আগে দেখিয়েছিলাম যে এটা কেন প্লাস মাইনাস দুটোই বসাতে হবে সেটা দেখিয়েছিলাম। তার মানে আমরা এবার লিখবো, উত্তর বলে লিখবো, প্রদত্ত দ্বিঘাত সমীকরণের সমাধান x ইজ ইকাল টু 6 এবং x ইজ ইকাল টু মাইনাস 6। ঠিক আছে, চল আমরা উত্তরটা দেখবো। দেখো উত্তরটা 5-এর উত্তরটা আমরা দেখতে পাচ্ছি, 5-এর উত্তরটা দেখতে পাচ্ছি। দেখো 5-এর উত্তরটা -6 আর 6 হয়ে গেল। এবার আমরা করব 6-এর অঙ্কটা। দেখো 6-এর অঙ্কটা কি আছে দেখতেই পাচ্ছ। 6-এর অঙ্কটা কি আছে আমি দেখাচ্ছি। দেখো 10x minus 1/x is equal to 3, x not is equal to 0। 10x minus 1/x is equal to 3, x not is equal to 0। এটা আমরা কি করব, আমরা 3টা এদিকেও নিয়ে চলে আসতে পারি। 10x minus 1/x minus 3 is equal to 0 or x is equal to 0। এখানে কি আছে, 1, কিছু নেই মানে 1, এটা নিচেও 1, 1 x আর 1 এই তিনটের লসাগু করলে x, 1 দিয়ে x কে ভাগ করলে x, x দিয়ে এটা মাল্টিপ্লাই করলে 10x স্কোয়ার মাইনাস x দিয়ে x কে ডিভিশন করলে 1, 1 দিয়ে 1 কে মাল্টিপ্লাই করলে 1 মাইনাস 1 দিয়ে x কে ডিভিশন করলে x, x দিয়ে 3 কে মাল্টিপ্লাই করলে 3x অফ x টা যদি এখানে যায় মাল্টিপ্লাই হয়ে গিয়ে 0, তাহলে এইটা হয়ে গেল 10x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইজ ইকাল টু 0। এটা একটু গুছিয়ে লিখলাম। এবার দেখো আমাদের মিডিল টার্ম ফ্যাক্টর যদি করতে হয় 10 আর 1 এই দুটোর কি করতে হবে, গুণ করলে হবে 10, 10কে আমরা 2 দিয়ে করলে 5। আমরা দেখতে পাচ্ছি এই সাইনটা কি আছে, বিয়োগ, বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ চিহ্ন দিয়েই আমাদেরকে কি করতে হবে, বিয়োগ করে এটাকে 3 আনতে হবে। তাহলে 10x স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2 করলে কি হচ্ছে 3, এই 3টাকে আমরা কি লিখছি 5 মাইনাস 2। কোথা থেকে 5 মাইনাস 2 পেলাম, 10 এর দুটো মাল্টিপল, দুটো ফ্যাক্টর দিয়ে আমাদেরকে কি করতে হবে, এটা যোগ বিয়োগ করে, যোগ না বিয়োগ করব সেটা ডিপেন্ড করছে এই সাইনটার উপর। আর এই যে 10টা আমি কোথা থেকে পেলাম, এই সহগ আর এটার ইন্টু করে। আচ্ছা এবার হচ্ছে is equal to 0 minus 1 is equal to 0 or 10x square minus 5x plus 2x minus 1 is equal to 0। 5x, এখান থেকে আমি এই দুটো থেকে কমন কি নিচ্ছি 5x, 10x স্কোয়ার থেকে 5x চলে গেল, 10 থেকে 5 চলে গেছে মানে 2, আর x স্কোয়ার থেকে x চলে গেছে মানে x, মাইনাস 5x থেকে পুরোই 5x চলে গেছে মানে কিছুই নেই মানে 1 আছে, প্লাস এই দুটো থেকে কিছু কমন যাচ্ছে না তাহলে কমন যাবে 1, তাহলে আমাদের হচ্ছে 2x minus 1 is equal to 0। আচ্ছা এইবার এটা আমাদের হয়ে যাচ্ছে 2x minus 1 5x plus 1
ইজিক্যাল টু 0। তাহলে আমাদের কি হচ্ছে দেখো, আমাদের দুটো টার্ম এসেছে, দুটো টার্মের মধ্যে দুটো টার্মেই কি হবে, দুটো টার্ম এসেছে, দুটো টার্মের মধ্যে হয় এটা নয় এটা 0। তো আমরা করব হয় 2x - 1 ইজিক্যাল টু 0, অথবা দেখো এবার আমরা অঙ্কটা করব। 2x ইজিক্যাল টু 1, অতএব x ইজিক্যাল টু 1/2। আর এখানে কি হচ্ছে 5x ইজিক্যাল টু -1, এটা এদিকে গিয়ে মাইনাস হয়ে গেল, অতএব x ইজিক্যাল টু -1/5 হয়ে গেল। এইবার আমাদের উত্তরটা আমরা দেখব। দেখো একটা -1/5 আর একটা হচ্ছে 1/2। তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের সমাধান x ইজিক্যাল টু -1/5 এবং x ইজিক্যাল টু হাফ। আমি তোমাদের পড়ালাম চ্যাপ্টার এক্সারসাইজ কোষে দেখি 1.2 থেকে 4-এর দাগের 1 থেকে 6-এর দাগের অঙ্ক পর্যন্ত আমি তোমাদেরকে করিয়ে দিলাম, তাই তো? আমি নেক্সট দিন করাবো পরের অঙ্কগুলো। এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর যদি এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই ভিডিও এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।